২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা হতে যাচ্ছে আগামী ১১ জুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম এই বাজেটে থাকছে কর ছাড়ের ছড়াছড়ি। শুধু কর নয়, ছাড় থাকছে ভ্যাট ও আমদানি শুল্কেও। কিন্তু কেন এই কর ছাড়ের ছড়াছড়ি? জানা গেছে, দেশীয় শিল্পকে সুরক্ষা, দেশীয় শিল্পের সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানিকে উৎসাহ দিতেই ব্যাপক হারে শুল্ক করে ছাড় দেওয়া হচ্ছে এবার। প্রশ্ন হলো, কোন খাতকে বেশি ছাড় দেওয়া হতে পারে? এতে কি দাম কমবে? তথ্য বলছে, এবার ইলেকট্রনিক খাতকে বেশিরভাগ ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে। এতে কমতে পারে দেশে তৈরি এসি, ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিন সহ সব ধরনের গৃহস্থালী পণ্যের দাম। এছাড়া সৌরবিদ্যুৎ, ইলেকট্রিক গাড়ি, ই বাইক, দেশে তৈরি ল্যাপটপ, কম্পিউটার, মনিটর, মোবাইলে থাকছে শুল্ক করে ছাড়। ফলে এসব পণ্যেরও দাম কমতে পারে। ইলেকট্রনিক পণ্যের অব্যাহতির বিষয়ে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জাতীয় অর্থনীতিকে বলেন, দেশীয় ইলেকট্রনিক পণ্যের বাজার আরও সম্প্রসারণ করার উদ্দেশ্যে এবং দেশীয় শিল্পকে এগিয়ে নিতে সরকার এই খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। সরকারের উদ্দেশ্য হল ইলেকট্রনিক পণ্য রপ্তানি করা। এদিকে দেশীয় শিল্প সুরক্ষায় আমদানি করা কাজু বাদাম, ল্যাপটপ, কম্পিউটার, মনিটর, প্রিন্টার, সিগারেট পেপার, বিদেশি মদ, প্রসাধনী, ইলেকট্রনিক সামগ্রী, দামি মাছ, দেশে তৈরি সিগারেট, নিকোটিন পাউচ ইত্যাদির দাম বাড়তে পারে। তবে কমতে পারে দেশের বাজারে থাকা বাদ্যযন্ত্রের দাম। এনবিআর সূত্র বলছে, ওষুধ তৈরির ৬৮ ধরনের কাঁচামাল দিয়ে তৈরি ওষুধের দাম কিছুটা কমতে পারে। হার্টের রিং ও চোখের লেন্সের উপর ১০% ভ্যাট প্রত্যাহার হলে কমতে পারে এ দুটি পণ্যের দাম। এদিকে বিদ্যুতের উপর চাপ কমাতে সৌরবিদ্যুতের উপর জোর দিচ্ছে সরকার, যার ফলে সৌরবিদ্যুতের উপকরণের দাম কমে যেতে পারে। সেমিকন্ডাক্টর খাতের কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহতির সুবিধা ২০৩১ সাল পর্যন্ত বর্ধিত করা হতে পারে। লোশন, ফেস ক্রিম, ফেস ওয়াশ আমদানিতে শুল্ক $২০ থেকে কমিয়ে $৭ করা হতে পারে। ফলে এইসব পণ্যের দাম কমতে পারে। দেশীয় ভোজ্য তেল উৎপাদনে কর ছাড় সুবিধা আরও ১০ বছর অব্যাহত রাখা হতে পারে। লিপস্টিক আমদানিতে কেজি প্রতি শুল্ক $৪০ থেকে $৩০ হতে পারে। ফলে কমবে এসব পণ্যের দাম। মোবাইল সিমের $৩০০ কর বাতিল হতে পারে। কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে ৫% আগাম কর প্রত্যাহার হতে পারে, যার ফলে কিডনি ডায়ালাইসিস বাবদ খরচ $৬০০ করে কমতে পারে। নিত্য পণ্যের দাম সহনীয় রাখতে সব ধরনের কর ছাড় দিয়ে আসছে সরকার। এরই অংশ হিসেবে মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ ৬০টি পণ্যের উৎসে কর ৫, ২ ও ১% থেকে হ্রাস করে ০.৫% করা হতে পারে। আমদানি করা শিশু খাদ্যের দাম কমতে পারে। এনবিআর সূত্রে জানা গেছে, কন্টেন্ট ক্রিয়েটরদের সব ধরনের ভ্যাট এবং কর প্রত্যাহার করা হতে পারে। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের ওপর ৭.৫% ভ্যাট ও ৭% আয়কর রয়েছে। মেট্রো রেলকে ২০২৮ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেওয়া হতে পারে। ফলে মেট্রো রেল কর্তৃপক্ষের খরচ কমবে।